এই আপনাদের জন্য আর পারি না। বারবার কানের কাছে ব্যানব্যান করবেন আর বলবেন, স্যার আমার ফাইলের কি অবস্থা? অবস্থা জানতে হইলে যে ব্যবস্থা করতে হবে সেটা কি ভুলে গেলে চলবে? আগে ব্যবস্থা করুন, তারপর ফাইলের অবস্থা জানুন। স্যার, আপনার কথা তো আমি বুঝলাম না। বুঝলি, বাংলা কথা বুঝেন না, তাহলে কি দিয়ে বুঝাবো আপনারে? একটু সোজা খোলাসা কইরা বলেন। সহজ কথা হইল, আপনার ফাইলটা পাস করতে চাইলে কিছু খরচাপাতির ব্যবস্থা করতে হবে। সামনে ঈদ আসতেছে, বুঝতেছেন না? নিশ্চয়ই কুরবানি টুরবানি দিবেন। আমাদের তো একটু একটু দিতে হয়, না দিলে কি মান সম্মান আর থাকে? স্যার, তার মানে আপনি আমার কাছে ঘুষ চাইতেছেন? আরে চাচা, আমি যদি আপনার উপকার করি তাহলে তার প্রতিদান দেবেন না? ধরেন আমি আপনার কাছে প্রতিদান চাইতেছি, এই আর কি। সারা জীবন সৎভাবে চাকরি করছি, এক পয়সাও ঘুষ খাইনি। আজ এই বয়সে এসে নিজের ফান্ডের টাকা উঠাইতেও আমার জন্য ঘুষ দিতে হবে, এটা আমার জানা ছিল না। আপনার কি মনে হয় আমি অসৎ লোক? এই জন্য মাইসে কয় লোকের উপকার করতে নাই, কারণ উপকারের মাইরে বাড়ি খাইছে। চাচা, সহজ কথা মন দিয়ে শুনেন। টাকা দিবেন, ফাইল পাস হবো। টাকা দিবেন না, ফাইল পাস হবো না। এখন চিন্তা ভাবনা করেন কি করবেন। বুঝতে পেরেছি। তাহলে এবার বলুন, আপনাকে কত টাকা দিতে হবে? আপনার সমস্ত ফাইলপত্র আমি দেখছি, সব মিলে আপনি 50 লাখ টাকার মতো পাবেন। আমাকে 50,000 টাকা দিলে চলবে, বুঝলেন? আরো অনেক লোক আছে, সবাই আমাদের তাকিয়ে থাকে। সবাই বলে, স্যার সামনে ঈদ আসছে, আমরা কি কিছু পেয়ে থাকি না? সবাইকে দিয়ে আসলে কিছু থাকে না চাচা। বুঝতে পেরেছি। ভিক্ষার চাল যার দিয়ে যায়। তাছাড়া আপনি অনেক মহৎ লোক, যা কিছু নেন সেটা দান দক্ষিণা করে শেষ করে দেন। স্যার, আমার মনে চায় আমার ফান্ডের সমস্ত টাকা আপনাকে দান করে দিই। আপনি একমাত্র লোক যে খুব সহজে আমার ব্যথাটা বুঝলেন। 2 দিন পরে এসে টাকা দিয়ে ফাইলটা নিয়ে যায়। আমি আবার সৎ লোক, মানুষের সাথে তেমন আবার বাজাই না, যা দেয় ওইতেই সন্তুষ্ট থাকি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকবেন সব সময়।